এই মেলার ভিতরেই কিন্তু পুষ্প প্রদর্শনী রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে গরম গরম জিলিপি ভাজা চলছে। বড়গুলো 150, ছোটগুলো 50। রয়েছে সুপার ড্রাগন ট্রেন, এটা কিন্তু ছোট বড় উভয়েরাই চাপতে পারবে। 200। এখানে দেখতে পাচ্ছ পাশেই রয়েছে অডিটোরিয়াম। গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি, লোটে ফ্রাই, এগ গ্রেভি, ফুলকপি ভর্তা। এরপরেই রয়েছে নাগরদোলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। তোমাদের সকলকে ড্রিমল্যান্ডের তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুতেই আরো একটি মেলার সন্ধান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। মেলাটা কোথায় হচ্ছে, কবে থেকে কবে অবধি মেলাটা চলবে, টাইমিং কি রয়েছে এবং এখানে তোমরা কিভাবে আসবে, সমস্ত ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দমদম উৎসবের মেন গেটে। দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমাদেরকে মেলার ভিতরে প্রবেশ করতে হবে। এটা হলো ফার্স্ট গেট, এরপরেও কিন্তু ভিতরে একটি গেট রয়েছে। তো চলো যাওয়া যাক। সামনে তোমাদেরকে দেখালাম রয়েছে একটি গেট দমদম উৎসবের, আর এটা হলো দ্বিতীয় নম্বর গেট। এটাই কিন্তু আসল, এই গেট দিয়ে আমাদেরকে মেলার ভিতরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে দমদম উৎসব 2025। আর এই রয়েছে মেলার ভিতরে ঢোকার মূল গেট। তো চলো, এখন জাস্ট মেলাটা ওপেন হচ্ছে, মানে কোনো দোকানে আপাতত খোলেনি। এই রয়েছে গোটা মেলা প্রাঙ্গণটা, দেখতে পাচ্ছ জাস্ট ওপেন হচ্ছে। তো মেলাটা ওপেন হয়ে যাক, তারপর তোমাদেরকে সমস্ত স্টল ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবার তোমাদেরকে জানাই আমরা এসেছি দমদম উৎসবে, যেটার লোকেশন হলো দমদম ক্যান্টনমেন্ট থেকে তোমরা লিচু বাগান বললেই ডিরেক্ট অটো পেয়ে যাবে। এছাড়াও তোমরা হেঁটে আসতে পারো। আর এখানকার নিয়ারেস্ট স্টেশন রয়েছে দমদম ক্যান্টনমেন্ট, আর মেট্রো করে এলে দমদম মেট্রো স্টেশন। গেট থেকে ঢুকেই প্রথমে দেখতে পাচ্ছ কয়েকটা চিত্রশিল্প, মানে যেগুলো আর্ট করা হয়েছে, আর তাছাড়াও ওই দিকেও রয়েছে। আর এরপরেই দেখো রয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে রেপ্লিকার সাহায্যে। আর প্রত্যেকটা কিন্তু আলাদা করে স্টেজ রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে যেমন পথের পাঁচালী, যেটাতে দেখানো হয়েছে ওই বায়োস্কোপটা, যেটা মেন ছিল, ঠিক আছে। তারপরেই চলো নেক্সট হচ্ছে অপুর সংসার, যেখানে অপু আর দুর্গাকে দেখানো হয়েছে। নেক্সটটা হচ্ছে মহানগর বা মহানায়ককে দেখানো হয়েছে। এখানে একটা অ্যাওয়ার্ড টাইপের করা হয়েছে আই থিঙ্ক, আমার যেটা মনে হচ্ছে। আর তারপরেরটা হচ্ছে বৈজ্ঞানিক হীরক রাজার দেশে, মানে সত্যজিৎ রায় পরিচালিত বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্রের কিছু রেপ্লিকাই এখানে দেখানো হয়েছে। আর অপর দিকে দেখতে পাচ্ছ একটি প্রেক্ষাগৃহ টাইপের করা রয়েছে, আর তার প্রত্যেকটা ওপরে কিন্তু দেখতে পাচ্ছ আগেকার দিনের চলচ্চিত্রের পোস্টারগুলো রয়েছে। এবার চলো তোমাদেরকে এখানকার অনুষ্ঠান সূচিটা জানিয়ে দিই। দেখতেই পাচ্ছ দমদম উৎসব 2025 শুরু হয়ে গেছে কিন্তু 2রা জানুয়ারি। আর সমস্ত অনুষ্ঠান সূচিগুলো এখানে লেখা রয়েছে, তোমরা একটু দেখে নিও। আর এই মেলাটা কিন্তু 2রা জানুয়ারি থেকে 9ই জানুয়ারি অবধি চলবে, দেখতে পাচ্ছ। এখানে অনুষ্ঠান সূচি দেখে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ পাশেই রয়েছে অডিটোরিয়াম, বড় একটা স্টেজ করা রয়েছে। দেখতেই পাচ্ছ স্টেজটা কতটা বড়, আর এখানকার জায়গাটা জাস্ট দেখো কতটা বিশাল। আর এখানে কিন্তু চেয়ারের বন্দোবস্ত রয়েছে, যে অনুষ্ঠানগুলো হবে সেগুলো কিন্তু তোমরা এখানে বসে দেখে নিতে পারবে। অনেক অনেক বড় কিন্তু। আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এই মেলার ভিতরেই কিন্তু পুষ্প প্রদর্শনী রয়েছে, আর এটাই কিন্তু পুষ্প প্রদর্শনীর প্রবেশদ্বার। তো চলো খালি জায়গাটা দেখো কি বিশাল, আর প্রত্যেকটা গাছের ফুলগুলো আহা। এদিকে যেমন বিভিন্ন ফুলের গাছ রয়েছে, মানে শীতকালীন ফুল, আর অপোজিটে দেখতে পাচ্ছ বিভিন্ন খালি টাইপের গোলাপ রয়েছে। আর কালারগুলো দেখো, এক একটা ইউনিক কালার। এবার চলে এসেছি তোমাদেরকে বিভিন্ন ধরনের গোলাপ দেখাতে। খালি কত ভ্যারাইটি রোজ খালি দেখো, আর কালারগুলো জাস্ট অসাধারণ। এখানেই 4 রকমের কালার আছে, প্লাস এখানেও আলাদা আলাদা 4 রকমের।
এইখানে খালি দেখো চন্দ্রমল্লিকা কত কালারের হতে পারে। শুধু কালার নয়, ভ্যারাইটি গুলো দেখো, মানে এক একটা এক এক রকম দেখতে। মানে পুরো এদিকের পোর্শনটা জুড়ে শুধু চন্দ্রমল্লিকা হয়েছে, আর অপর দিকে কিন্তু রয়েছে ডালিয়া। খালি ফুলগুলোর সাইজ দেখো। এদিকে তোমাদেরকে যেমন দেখালাম গোটা রোটা জুড়ে বিভিন্ন ধরনের ফুল হয়েছে, গোলাপ, গাঁদা। আর এইদিকের গোটা রোটা দেখো বিভিন্ন সবজি হয়েছে। সন্ধ্যা কিন্তু হয়ে গেছে, আর গোটা মেলা প্রাঙ্গণটা জাস্ট দেখো আলোয় সেজে উঠেছে, অসাধারণ কিন্তু লাগছে। আর ফার্স্টেই তোমাদেরকে এখানে দেখালাম, এখানে কিন্তু অনুষ্ঠান সূচি রয়েছে, আর এটাই অনুসন্ধান অফিস। আর তার পাশেই তোমাদেরকে বললাম রয়েছে অডিটোরিয়াম। অডিটোরিয়াম থেকে কিন্তু চলে এসেছি মেলার দিকে। এখানে প্রথমেই রয়েছে মেদিনীপুর শিল্প মন্দির আচার ও হজমি। এখানে তোমরা বিভিন্ন ধরনের আচার, হজমি, পাঁপড় সবকিছু পেয়ে যাবে। এখানে বড়ি রয়েছে দেখতে পাচ্ছ, আর বিভিন্ন ফ্লেভারের এখানে পাঁপড় রয়েছে, এদিকে আচার রয়েছে। দেখে খুব ভালো লাগলো যে প্রত্যেকটা আচার কিন্তু ঢাকা দেওয়া রয়েছে, আর এদিকে বিভিন্ন ধরনের ক্যান্ডি রয়েছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে দেখতে পাচ্ছি হরেক মাল 15 টাকা রয়েছে। এখানে তোমরা ছাঁকনি, মগ মানে সাংসারিক বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবে। পরবর্তীতে আরেকটি স্টলের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে প্রচুর হেয়ার ব্যান্ড রয়েছে বাচ্চাদের জন্য, আর নিচে প্রচুর ইয়াররিংস রয়েছে, আরও কিন্তু প্রচুর জিনিস রয়েছে। ওদিকে ক্লিপস রয়েছে, ওদিকে গলার হার রয়েছে, আর এদিকে দেখো খালি ইয়াররিংস গুলো। দাদা, ইয়াররিংস এর স্টার্টিং প্রাইস কত রয়েছে? স্টার্টিং প্রাইস কত থেকে শুরু হচ্ছে কানের দুল? 120 থেকে। পরবর্তী স্টল দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে। স্লিং ব্যাগ থেকে অফিস যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবে তোমরা এখানে। দাদা, স্লিং ব্যাগের প্রাইস কত থেকে স্টার্ট হচ্ছে? 250। এই বাচ্চাদের, এগুলো বাচ্চাদের তো, এগুলোর কত দাম রয়েছে? 200। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে, আর এই বড় ব্যাগের প্রাইস 100 করে। ওদিকে প্রত্যেকটার 100 করে, 200। পার্সও রয়েছে, তো পার্সের কত দাম রয়েছে? এখানে দেখতে পাচ্ছ 100 করে পার্স রয়েছে। প্রচুর ভ্যারাইটির তোমরা এখানে ব্যাগ পেয়ে যাবে। তার মানে স্টার্টিং প্রাইস 100 থেকে, তাই তো? জাস্ট স্টার্টিং প্রাইস কিন্তু 100 থেকে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সফটওয়্যার রয়েছে। এসেছি পরবর্তী স্টলে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ইয়াররিংস রয়েছে, এছাড়াও এখানে বিভিন্ন ব্যাঙ্গেলস রয়েছে দেখতে পাচ্ছ, ক্লিপ রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। এখানে গলার চেন রয়েছে। দিদি, ইয়াররিংস এর স্টার্টিং প্রাইস কত রয়েছে? 30। আর এখানে বিভিন্ন ধরনের ক্লিপ রয়েছে দেখো, প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক রয়েছে। পরবর্তী স্টলে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের চাবি রিং রয়েছে, বিভিন্ন কার্টুনের ক্যারেক্টার রয়েছে, এছাড়াও অন্যান্য স্টাইলের চাবি রিং রয়েছে। এখানে বাচ্চাদের খেলনা রয়েছে। পরবর্তী স্টলে রয়েছি, দেখতে পাচ্ছ এখানে হরেক মাল রয়েছে 30 থেকে 40 টাকার মধ্যে। এখানে তোমরা হেয়ার ব্যান্ড, ক্লিপ, ব্যাঙ্গেলস এসব পেয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম যে ফুড স্টলগুলো সব ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু ফুল ফুড স্টলগুলো ঘুরে দেখাবো। তো এখান থেকে ফুড স্টল শুরু হচ্ছে। ফার্স্টের ফুড স্টলটার নাম রয়েছে পিঠাপুলি। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, তার প্রাইসগুলোও কিন্তু পাশে লিখে দেওয়া রয়েছে। মালাই চন্দ্রপুলি পিঠে 60 টাকা দাম।
দাদা এগুলো পার পিস অনুযায়ী তো? তো এখানে যে দামগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু পার পিস। এখানে চুষি পিঠে রয়েছে, এই পুরো মানে বাটিটা রয়েছে 40 টাকা। এছাড়া নারকেলের পাটিসাপটা রয়েছে 50 টাকা, ক্ষীর মালাই পাটিসাপটা রয়েছে 50 টাকা। দেখতেই পাচ্ছ এখানে গরম গরম জিলিপি ভাজা চলছে। এখানে জিলিপি, মালপোয়া, আরো অনেক কিছু রয়েছে। নাম কি রয়েছে? জিভে গজা। দাম কত রয়েছে? 30 টাকা, 250 টাকা। পরবর্তী স্টল A1 মোমো। এখানে তোমরা কফি, চাউমিন, ফিশ ফ্রাই, মোমো, ফিশ ফিঙ্গার এইসব পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এই রয়েছে মেনু কার্ড। এখানে বিভিন্ন আইটেমগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে দেখতে পাচ্ছ নবদ্বীপের লাল মিষ্টি আর ক্ষীর দই। প্রাইস কেমন রয়েছে কাকু? 150 টাকার আছে, 250 টাকার আছে, 350 টাকার আছে। তো শুনতে পেলে 150, 250, 350 টাকার তোমরা এখানে ভাঁড় পেয়ে যাবে। পিঠে স্টলের সামনে রয়েছে, নাম রয়েছে দিয়া ক্যাটারার। এখানে তোমরা বিভিন্ন ধরনের পিঠে পেয়ে যাবে। এগুলো দুধ পুলি না? দুধ পুলির প্রাইস কেমন রয়েছে? ক পিস থাকছে? 30 টাকায়। আচ্ছা, 30 টাকা পিস। এখানে দেখতে পাচ্ছ পিঠে ভাপানো হচ্ছে, আর এখানে বিভিন্ন ধরনের পিঠে তোমরা পাবে। আর ওদিকে দেখতে পাচ্ছ সরু চাকালি হচ্ছে না, ওটা পাটিসাপটা। প্রাইস কত রয়েছে? 30 টাকা পিস। এরপরে দেখতে পাচ্ছ এখানে ফুচকা স্টল রয়েছে। এখানে দই ফুচকা, জল ফুচকা, আর অনেক ধরনের ফুচকা পাবে। দাদা 10 টাকায় ক পিস ফুচকা দিচ্ছ? 20 টাকা 5। আচ্ছা, 10 টাকার নেই তাই তো? তো তোমরা এখানে 20 টাকায় 5 পিস ফুচকা পেয়ে যাবে। এরপর চলে এসেছি ঋষিতা ফাস্ট ফুডে। এখানে দেখতে পাচ্ছ কাবাব রয়েছে বিভিন্ন, আর এখানে গ্রিল করা হচ্ছে। দাদা এটার নাম কি রয়েছে? আচ্ছা, চিকেন উইংস। এটার প্রাইস কত? এটার প্রাইস আছে 4 পিস 140 টাকা। আর দেখতে পাচ্ছ পিছনে মেনু রয়েছে, হাফ ফুল দুটোই পাওয়া যাবে তাই তো? জাস্ট একবার দেখো। ফিশ ফ্রাইয়ের কত প্রাইস রয়েছে? ফিশ ফ্রাই আছে আপনার 1 পিস 80 রুপি। আর এগুলো ফ্রেঞ্চ ফ্রাই তাই তো? একদম গরম গরম কিন্তু তোমাদেরকে ভেজে দেওয়া হবে এখানে ফিশের যেগুলো আইটেম তোমরা নেবে। পরবর্তী স্টলের নাম রয়েছে মাম্মাস কেক। এখানে তোমরা চকলেট আর বিভিন্ন ধরনের কেক পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের চকলেটস রয়েছে। দিদি এই চকলেট বারগুলোর প্রাইস কেমন রয়েছে? 80 করে। বিভিন্ন ফ্লেভারের তাই তো? মানে সবগুলোরই প্রাইস 80। প্রাইস কত রয়েছে? সবগুলোই 70। 3 ধরনের ফ্লেভার রয়েছে তাই তো? ড্রাই কেকস রয়েছে, ফ্রুট নর্মাল যেটা হয় টুটি ফ্রুটি ফ্রুট কেক, চকলেট, মালাই মাওয়া। এগুলোর প্রাইস কেমন রয়েছে? বড়গুলো 150, ছোটগুলো 50। প্রত্যেকটা ফ্লেভারের সেম প্রাইস তাই তো? পরবর্তী ফুড স্টলের সামনে রয়েছে। এটা কিন্তু স্বনির্ভর গোষ্ঠী থেকে দেওয়া হয়েছে। তোমাদেরকে এখানে খাবারের চারটা বলে দিই। খিচুড়ি প্লাস 2 পিস ফুলকপির বড়া রয়েছে, যার 1 প্লেটের প্রাইস রয়েছে 50 টাকা। এছাড়াও তোমরা এখানে স্যান্ডউইচ পেয়ে যাবে, ননভেজ ভেজ দুটো আইটেমই রয়েছে। ননভেজের প্রাইস রয়েছে 60 টাকা আর ভেজের প্রাইস রয়েছে 40 টাকা। এছাড়াও এখানে লোটে ফ্রাই রয়েছে, 5 পিসের দাম 60 টাকা। 1 প্লেটে তোমরা 5 পিস পাবে। আর এছাড়াও রয়েছে খিচুড়ি, 2 পিস ফুলকপির বড়া আর অমলেট, প্রাইস রয়েছে 65। কি আলুর দমও রয়েছে? হ্যাঁ, আলুর দম আছে, এটা খিচুড়ি আছে। গোবিন্দভোগ চালের? হ্যাঁ, গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি, লোটে ফ্রাই,
এগ ডেভিল ফুলকপি পকোড়া। এগ ডেভিলের দাম কত রয়েছে? এক পিসের দাম 15 টাকা। আর এটা ফুলকপি পকোড়া। আর এই যে স্যান্ডউইচের পাউরুটি, আর এই যে ঘুগনি হচ্ছে, ঘুগনি গরম করা হচ্ছে দেখতে পাচ্ছ। পরবর্তী একটি খাবারের স্টলের সামনে চলে এসেছি, নাম রয়েছে রোহিত কিচেন। এখানে তোমরা ইডলি, দই বড়া, চিকেন পকোড়া, পানির পাসিন্দা, চিকেন স্যাটে, ফিশ ফ্রাই, এছাড়াও ভেটকি পাতুরি, চিকেন লেগ পিস এইসব আইটেম পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ভাজা চলছে। রোহিত কিচেনের অপোজিটেই রয়েছে আরও একটা ফুড স্টল, নাম রয়েছে অনলি ডায়মন্ড ফিশ ও চিকেন রেস্টুরেন্ট। এখানে দেখতে পাচ্ছ চিকেন মোমো, প্রন পকোড়া, চিকেন পকোড়া, ভেটকি বাটার ফ্রাই, এছাড়াও আরও বিভিন্ন আইটেম পেয়ে যাবে। এরপরেই দেখতে পাচ্ছ ওদিকে রয়েছে মকটেল কাউন্টার, তারপরে দই ফুচকা, আরও বিভিন্ন ধরনের ফুচকা স্টল রয়েছে, তারপর রয়েছে ঘুগনি স্টল, আর এদিকে তোমরা কফি, সুইট কর্ন, মালাই চা এইসব পেয়ে যাবে। তারপরে রয়েছে স্প্রিং পটেটোর একটি স্টল, এখানে হাওয়াই মিঠাই রয়েছে বা যেটাকে কটন ক্যান্ডি বলে আর কি, সেটার একটা স্টল রয়েছে। এখানে তোমরা পপকর্নও পেয়ে যাবে। এরপর একটা আইসক্রিমের স্টল রয়েছে, আর এর পিছন থেকে কিন্তু শুরু হচ্ছে রাইড। তোমাদেরকে এবার একদম রাইডের পোর্শনটায় নিয়ে চলে এসেছি। এখান থেকে কিন্তু গোটা পোর্শনটা জুড়ে রাইড রয়েছে। ফার্স্টেই তোমাদেরকে এই রাইডটা দেখাই। এটাই কিন্তু ছোটোবেলা থেকেই আমার চড়ার খুব শখ, বাট আমাদের বয়সে কাউকে চড়তে দেবে না। এটা কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে, আর এটাকে এখন হাওয়া দিয়ে ফোলানো হচ্ছে। এরপরেই রয়েছে নাগরদোলা, আর এটার টিকিট প্রাইস রয়েছে 50 টাকা করে। সামনেই কিন্তু এটা টিকিট কাউন্টার রয়েছে। এরপরে রয়েছে ব্রেক ডান্স, এটারও কিন্তু টিকিট প্রাইস রয়েছে 50 টাকা করে, বাট আপাতত কেউ এখনও ব্রেক ডান্সে চাপেনি। এটাও কিন্তু সাংঘাতিক একটা রাইড। আর এদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে, পরপর 3টে বাচ্চাদের রাইড রয়েছে। পরবর্তী রাইডটা রয়েছে সুপার ড্রাগন ট্রেন, এটা কিন্তু ছোট বড় উভয়েরাই চাপতে পারবে, আর এটারও টিকিট প্রাইস রয়েছে 50 টাকা। সামনেই কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে, আর পরে আরেকটা রাইড রয়েছে। তো ফাইনালি কিন্তু তোমাদেরকে গোটা মেলাটা ঘুরিয়ে দেখালাম। এবার তোমাদেরকে বলে দিই এখানকার টাইমিং কি রয়েছে। বিকাল 4টে থেকে রাত 10টা অবধি কিন্তু এখানকার টাইমিং রয়েছে, আর তোমাদেরকে আগে বলে দিয়েছি তোমরা এখানে কিভাবে আসবে। তাই ঝটপট কিন্তু 9 তারিখের আগে তোমরা এই মেলাটা এসে ঘুরে যেও। প্রচুর কিন্তু খাবারের স্টল রয়েছে, মানে মেলায় জিনিসপত্রের থেকে খাবারের স্টলই বেশি যতদূর দেখলাম। আর একটা অডিটোরিয়ামও রয়েছে যেখানে তোমরা বসে প্রোগ্রাম দেখতে পারবে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার একটা মেলার ভিডিও। চলো টাটা।